ছিল 1 আগস্ট 2024। সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টির উকিঝুঁকি, সব কিছুকেই দূরে ঠেলে আমি হাজির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। উদ্দেশ্য দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। বিমান ছাড়ার সময় ছিল বিকাল 5:15, তাই 2টায় আমি বিমানবন্দরে হাজির। আমার ফ্লাইটটি ছিল ইন্ডিগো এয়ারলাইন্সে। ইকোনমিক ক্লাসের টিকিট বাবদ খরচ হয়েছিল 23,500 টাকা। তবে নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর বিমান উড্ডয়ন করে। বৃষ্টির মধ্যেই উঠছিল আমাদের বিমানটি। আমাদের এই বিমানটির মডেল ছিল এয়ারবাস জেট 321 মডেলের, যা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 40 মিনিট পরে পৌঁছায়। এখানে প্রায় 2.5 ঘন্টা যাত্রা বিরতি করবে। সব কিছু ঠিকঠাক। এবার উদ্দেশ্য সিঙ্গাপুর। প্রায় 4 ঘন্টা 25 মিনিট পর আমরা পৌঁছালাম সিঙ্গাপুরের চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছি। আরেকটি ভালো কথা, সিঙ্গাপুরে প্রবেশের জন্য ভিসার সাথে অবশ্যই আপনাকে সিঙ্গাপুর অ্যারাইভেল কার্ড অনলাইনে পূরণ করতে হবে। রাতের বাকি সময়টা এয়ারপোর্টের ভিতরেই কাটিয়ে দিই এবং সকাল 10টা পর্যন্ত অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করি জুয়েলের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার জন্য। আর জুয়েল হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টের অভ্যন্তরে সৃষ্ট এক অসাধারণ নিদর্শন। এখন এয়ারপোর্টের এমআরটি স্টেশন থেকে চায়নাটাউন যাব। 10 সিঙ্গাপুরি ডলার দিয়ে একটি প্রিপেড ইজিলিঙ্ক কার্ড কিনে নিলাম। আগামী 2 দিন এটা দিয়েই আমি সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করব। এটাই হচ্ছে চায়নাটাউন এমআরটি স্টেশন। এটা ঠিক সামনেই হচ্ছে আমার আগামী 2 দিন রাত্রি যাপনের হোস্টেল। আমি অনলাইনে বুকিং করেছিলাম এই হোস্টেলের 2 রাত থাকার জন্য। বিহারি বেস্ট হোস্টেল।
প্রতি রাতের জন্য আমার খরচ হয়েছিল ৩৫০০ টাকা। বন্ধুরা, এই হোস্টেলের আশেপাশেই বেশ কিছু হোস্টেল এবং হোটেল পাওয়া যাবে, তবে তুলনামূলকভাবে এটাই আমার কাছে বেস্ট এবং চিপেস্ট মনে হয়েছে। আপনারাও থাকতে পারেন। আমার হোস্টেলের পাশেই ছিল একটি জামে মসজিদ, ঠিক তার গেটের সাথেই ছিল তাজ নামক একটি মুসলিম রেস্টুরেন্ট। এখানকার খাবারের মান ছিল বেশ ভালো। রেস্টুরেন্টের বিপরীত পাশেই এই মানি চেঞ্জার থেকে কিছু ইউএসডি এক্সচেঞ্জ করে সিঙ্গাপুর ডলার নিই। তারপরের বাকি সময়গুলো ভিজতে থাকি সিঙ্গাপুরের সৌন্দর্যের বৃষ্টিতে। শুক্রবার চায়না টাউনের এই মসজিদেই আমি জুম্মার নামাজ আদায় করি। মসজিদটি অল্প জায়গার মধ্যে হলেও বেশ গোছানো এবং পরিপাটি ছিল। সিঙ্গাপুরে এভাবে প্রথম দিন কাটানোর পর দ্বিতীয় দিন আমি চায়না টাউন থেকে এমআরটি যোগে লিটল ইন্ডিয়া এক্সপ্লোর করার জন্য চলে যাই।
এমআরটি স্টেশন থেকে নামার পরই বৃষ্টি স্নাত দিনে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি লিটল ইন্ডিয়ার সৌন্দর্য। এখানে চলাফেরার সময় আপনি ভাবতেই পারবেন না যে আপনি সিঙ্গাপুরে আছেন। এখানকার মানুষের চেহারা, সংস্কৃতি, চলাফেরা, দোকানপাট সব কিছুই আপনাকে মনে করে দেবে বারবার আপনি ইন্ডিয়ার মতো কোনো জায়গায় আছেন, যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে সিঙ্গাপুরের বুকে মনে হয় একটুকরো ইন্ডিয়া। তাই এখানকার নাম যে লিটল ইন্ডিয়া রাখা হয়েছে তা যথার্থই হয়েছে, কথা নিঃসংকোচে বলা যায়। মুস্তফা সেন্টার লিটল ইন্ডিয়ার সৈয়দ আলবি রোডে অবস্থিত। দুটি এমআরটি স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে এখানে যাওয়া যায়। স্টেশন দুটি হচ্ছে লিটল ইন্ডিয়া এবং ফেরার পার্ক। 1971 সালে মুস্তাক আহমেদ নামে একজন ইন্ডিয়ান ইমিগ্রেন্ট এটি প্রতিষ্ঠা করেন। আপনি সিঙ্গাপুর আসবেন আর লিটল ইন্ডিয়া মুস্তফা সেন্টার আসবেন না, এটা কখনোই হতে পারে না, কারণ আপনার ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে এখানে না আসলে। এক অন্যরকম পরিবেশ, বাংলাদেশি এবং ভারতীয় লোকজনের আনাগোনায় সবসময় মুখরিত থাকে এই এলাকা। এখানে অসংখ্য বাংলাদেশি এবং ভারতীয় রেস্টুরেন্ট পাবেন। Wow, very nice place, huh? Yeah. সামনের এই মায়া বিরিয়ানি হাউস রেস্টুরেন্টটিতে আমি বেশ কয়েক বেলা খাবার খাই। অত্যন্ত ভালো মানের এবং তুলনামূলকভাবে সস্তা। খাবারগুলো বেশ ভালো লাগে আমার। এই জায়গাটি মুস্তফা সেন্টারের ঠিক সামনেই একটি ছোট পার্কের মতো। এখানে বাংলাদেশি ভাইয়েরা যারা অবসরের সামান্য সময়টুকু এখানে কাটানোর জন্য চলে আসে, বলা চলে একটা মিলন মেলার মতো অবস্থা।
পরের দিন আমি চলে যাই ফোর্ট ক্যানিং পার্কে। এই পার্কে প্রবেশ সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার টিকিট কাটতে হয় না। বেশ বড়, তবে আহামরি তেমন কিছু নেই। তবে প্রকৃতি আপনাকে কিছু দেবে না এটা তো আর হতে পারে না। আর কিছু না হোক, অন্তত প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন।